হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে 4 সেপ্টেম্বর। গত বছরে এই 4 সেপ্টেম্বরই আমরা এই মায়ের রন্ধনশালা চ্যানেলটা ওপেন করেছিলাম। সেই থেকে আমাদের যাত্রা শুরু। আজ আমাদের যে কজন সাবস্ক্রাইবার হয়েছে তাদের অসংখ্য অসংখ্য মা আর মেয়ের তরফ থেকে ধন্যবাদ, মন থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদের। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমরা এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমার তরফ থেকে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। আর আমাদের আমাকে আর মেয়েকে আশীর্বাদ করবেন, প্লিজ মন থেকে আশীর্বাদ করবেন, যাতে আমার মা আর আমি মিলে এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে 1 বছর পূর্ণ হলো, তো সেই এতে মা আজকে রান্না করবে চিকেন ফ্রাইড রাইস। তো আসুন দেখে নি মা কীভাবে করছে। কড়াইতে তেল দিয়েছি। আচ্ছা, কড়াইতে একটা তেল দেওয়া রয়েছে, এতে মা দেবে রসুন কুচি। এরপরে তার মধ্যে দিয়ে দিচ্ছে আদা কুচি। আর যা যা ইনগ্রিডিয়েন্টস মা করে রেখেছে বা যা দেবে সব আমি মা দিতে থাকুক, আমি বলতে থাকছি, দেখাতে অনেকক্ষণ সময় চলে যাবে। তাও আমি বলে দিচ্ছি, এখানে চিকেন ব্রেস্টের চিকেনটা রয়েছে, মা কেটে নিয়েছে, নিজেই কেটেছে। কেটে এটা নুন, ব্ল্যাক পেপার আর ভিনিগার দিয়ে 10 মিনিটস মতো করেছো না? 10 মিনিটস মতো মাখিয়ে রেখে দিয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে। আবারও বলে দিচ্ছি, নুন, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ আর ভিনিগার দিয়ে মা ম্যারিনেট করে রেখেছে। তাও বলে দিচ্ছি, মা স্পুনটা দাও, বড়টা। এই স্পুনের হাফ স্পুন আর কি ভিনিগার, গোলমরিচও হাফ, আর নুনটা পরিমাণ মতো। তো এরপর মা রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে চিকেন, ম্যারিনেট করা চিকেনটা। আচ্ছা, চিকেনটা হালকা হালকা রঙটা, কালারটা চেঞ্জ করতে থাকছে, সেই মুহূর্তে মা দিয়ে দেবে এখানে পেঁয়াজ কুচি। আমি একটা কথা এখানে বলে নিই, আমরা স্প্রিং অনিয়ন পাইনি, তাই জন্য আমরা পেঁয়াজ কুচি দিলাম। আপনারা স্প্রিং অনিয়ন পেলে পেঁয়াজ কুচিটাকে অ্যাভয়েড করবেন। আমি আবারও বলছি, আমরা স্প্রিং অনিয়ন পাইনি, তাই জন্য আমরা পেঁয়াজ কুচি দিয়েছি। স্প্রিং অনিয়নটা আমরা পাইনি বলে আবারও বলছি, তাই জন্য আমরা পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা স্প্রিং অনিয়ন পেলে পেঁয়াজ কুচিটাকে অ্যাভয়েড করবেন। এরপরে মা এখানে বয়েল করে রেখেছে, এটা কী কী মা? গাজর আর বিনস, আর বিনস বয়েল করে রেখেছে। আর গাজর আর বিনসটা বয়েল করা আছে, সেটা মা এখন দিয়ে দেবে। ক্যাপসিকামটা কোথায়? আচ্ছা, মানে এখানে বলতে ভুলে গেছি, মা ক্যাপসিকামটা এখানে গাজর আর বিনসের মধ্যে সেদ্ধ করে নিয়েছিল, সেটা এর মধ্যে মা দিয়ে দিচ্ছে। এখানে রয়েছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। আমি আজকে এঁকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন এর মধ্যে ক্যাপসিকাম রয়েছে। আমি জানতাম না মা কি করে রেখেছে, তাই বলাতে একটু এদিক ওদিক হয়ে গেছে, সরি। এরপর মা দিয়ে দিচ্ছে নুন। আমরা গাজর আর এটা কী বলে, বিনসটা আলাদাভাবে আর ভাজিনি, ওটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর মা দেখলেন পরিমাণ মতো নুন অ্যাড করলো।
খুব সিম্পলভাবে মা করছে। এটা কিন্তু যে কেউ বাড়িতে করে ফেলতে পারবেন যেরকমভাবে মা করছে। আচ্ছা, এখানে রাইসটার কথা একটু বলে নিই। মা এটা বিরিয়ানি চাল না এটা কি আমাকে বলো, আমি জানি না এটা কি চাল। বিরিয়ানি চাল তো? আচ্ছা, এটা বিরিয়ানি চাল। মা এটা করে রেখেছে, মানে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে মা ভাতটা করে রেখেছে। এরপরে মা সেই ভাতটা অ্যাড করছে। আবারও বলে দিচ্ছি, বিরিয়ানি চাল মা নিয়েছে, মা 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভাতটা মা করে নিয়েছে, সেটা মা এরপরে অ্যাড করলো। আর ভাতটা মা কী দিয়ে করেছো তুমি? নুন দিয়ে আর হচ্ছে সাদা তেল। আচ্ছা, নুন আর সাদা তেল দিয়ে মা করে রেখেছে ভাতটা। আর দেখুন কতটা ঝরঝরে হচ্ছে, একটু লেগে যাচ্ছে না। এরপরে মা দু একটা জিনিস ইনগ্রিডিয়েন্টস আর কি অ্যাড করবে। কাঁচা লঙ্কা কুচিটা, উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচিটা মা ছড়িয়ে দিচ্ছে। ওই তো আচ্ছা, মা এর মধ্যে সোয়া সস অ্যাড করছে। যেহেতু আমার ডার্ক সোয়া সস, তাই জন্য মা অল্প করে দেবে। আর এখানে সাধারণত লাইট সোয়া সস দিলে বেশি ভালো হয়। আর আপনারা যদি ডার্ক সোয়া সস দিতে চান তাহলে ডার্ক সোয়া সসও দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু মা লাইট সোয়া সস দেবে, মানে লাইট সোয়া সস মার দেওয়ার ইচ্ছে, মানে মা দেয় আর কি, তাই জন্য লাইট সোয়া সসটা নেই আমার কাছে, ডার্ক সোয়া সস আছে, তাই জন্য মা অল্প করে সোয়া সসটা অ্যাড করলো এর মধ্যে। আচ্ছা, এরপরে মায়ের মধ্যে অল্প একটু ব্ল্যাক পেপার। আচ্ছা আচ্ছা, আমি তার আগে বলে নিই, মা এখানে একটু চিনি অ্যাড করবে। আপনারা ইচ্ছা করলে সেটা স্কিপ করতে পারেন। যেহেতু চিকেনের মধ্যে ব্ল্যাক পেপার দেওয়া ছিল, আর মা আর একটা কি করে রেখেছে এর মধ্যে অ্যাড করবে বলে, তো সেটা কী দিয়ে করেছো সেটাই আমি জিজ্ঞেস করছি। ঢাকাটা সরাও, ওটা নিয়ে আসো, ঢাকাটা সরাও। আচ্ছা, এখানে মা দুটো ডিম ফ্রাই করে রেখেছে, তার মধ্যে দেওয়া রয়েছে নুন আর ব্ল্যাক পেপার দিয়ে ভেজেছে, যার জন্য দুটোর মধ্যে ব্ল্যাক পেপার আছে, তাই এখানে মা অল্প একটুখানি ব্ল্যাক পেপার দেবে। খুব সামান্য করে মা ব্ল্যাক পেপারের মধ্যে অ্যাড করছে। যেহেতু চিকেনেও ব্ল্যাক পেপার রয়েছে আর ডিমেও ব্ল্যাক পেপার রয়েছে, তাই জন্য মা এখানে খুব অল্প করে ব্ল্যাক পেপার দিচ্ছে। আচ্ছা, দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একটুও লেগে যায়নি। এরপরে মা এখানে যে দুটো ডবল ডিম ভেজে রেখেছিল বললাম যেটা, সেটা মা অ্যাড করবে ওপর থেকে। তো আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস মা যেভাবে বাড়িতে করে সেভাবে আপনাদের করে দেখালো। আশা করি মায়ের করা এই প্রসেসটা আপনাদের পছন্দ হবে। বাড়িতে প্লিজ একবার করে দেখবেন, আর আমাকে আর মাকে আশীর্বাদ করবেন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক অনেক দূর এগোতে পারি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে আর মাকে আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন, আর একটু পারলে একটু শেয়ার করে দেবেন। আর আপনারা আমাদের পাশে থাকবেন আর সব সময় আশীর্বাদ করবেন। তো আজকে চিকেন ফ্রাইড রাইস রেডি মা।
হয়ে গেছে। রেডি। কতটা ঝরঝরে হয়েছে মা দেখাচ্ছে, দেখুন একটার সাথে একটা লেগে যায়নি, এই দেখুন। তো মা এবার ডিশে ট্রান্সফার করছে, আসুন দেখে নিই। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারছেন। আর দেবে মা? দেখো না, দেখো না। তো আজকের রেসিপি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা। আর প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। টাটা, ভালো থাকবেন।